হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, বলো। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো গতকালকে লেখাপড়া করছিলা? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতেছো? স্যার। ওকে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো আছো, তাই না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা আবার একটা পরবর্তীতে নতুন একটি লেসন নিয়ে আজকে আলোচনা করব। ওকে আসিফ স্যার। ওকে স্যার। ওকে স্যার। তোমরা সবাই খাতা কলম রেডি করো। খাতা কলম রেডি করছে সবাই? হ্যালো। স্যার রেডি করতেছি। হ্যাঁ, রেডি করো। কালকে আমরা ইউনিট 3 পড়ছিলাম না? ইউনিট 3 লেসন হ্যাঁ স্যার। পড়ছিলাম। আজকে আমরা পড়ব ইউনিট 3 লেসন 4। লিখো ইউনিট 3 লেসন 4। লেসন ইউনিট 3 লেসন 4 লিখছো? হ্যালো, সবাই কি রেডি করছো খাতা কলম? ইয়েস স্যার। ওকে। তো তোমরা ইউনিট 3 লেসন 4 লিখো আর ডায়লগ, একটি কথোপকথন। আর ডায়লগ লিখো, আর ডায়লগ। সবার সামনে তো বই আছে, তাই না? সবার সামনে তো বই আছে নাকি? সবার সামনে লেসন 4 বই আছে? সবার সামনে বই আছে? হ্যালো সম্পূর্ণ, তোমার সামনে কি বই আছে? সাওয়াত, তোমার সামনে বই আছে? ইয়েস স্যার। তাহলে পরবর্তী পেজটা দেখো। লেসন 4 এর প্যাসেজটি দেখো। আমি তোমাদেরকে বলতেছি, যাদের সামনে বই আছে তারা অবশ্যই আমি যেখানে বলবো আন্ডারলাইন করবে। রবি's father, Mr. Zahir Ali, is not well. মাহাতাব জুনায়েদ টেকনিক্যাল সমস্যা আছে। হ্যালো হ্যালো, কত শোনা যাচ্ছে এখন? হ্যালো, কথা শুনতেছো সবাই? শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো সবাই স্যার শোনা যাচ্ছে স্যার। খাতা কলম সবাই রেডি করো এবং আমি না বলি একটু শোনো, আন্ডারলাইন করবে যেখানে বলবো সেখানে। রবি না সরি, রবি's father, Mr. Zahir Ali, is not well. রবির বাবা জাহির আলী বা জহির আলী is not well, ভালো নেই। He has difficulty speaking. He is now at the doctor's clinic. সে বর্তমানে ডক্টরের
করে ক্লিনিকে, এটা আন্ডারলাইন করো। হি ইজ নাও এট দ্য ডক্টরস ক্লিনিক, হি ইজ নাও এট দ্য ডক্টরস ক্লিনিক। শুনতেছো? হ্যালো ইয়েস স্যার। রবি, স্যার শুনতেছি। গুড ইভিনিং ডক্টর। রবি বলতেছে গুড ইভিনিং ডক্টর। ডক্টর বলল গুড ইভিনিং, শুভ বিকাল। একজন গুড ইভিনিং বললে আরেকজনকেও গুড ইভিনিং বলতে হয়, বা গুড মর্নিং বললে তাকেও গুড মর্নিং গুড বলতে মর্নিং হয়। বলতে হয়। হাউ ইজ ইউর ফাদার টুডে? হাউ ইজ ইউর ফাদার টুডে? আজকে তোমার বাবা কেমন? রবি বলতেছে নট এট অল ওয়েল, আদৌ ভালো না। নট এট অল ওয়েল মানে কি? আদৌ ভালো না। হি হ্যাজ ডিফিকাল্টি ব্রেথিং, হি হ্যাজ ডিফিকাল্টি ব্রেথিং, সে খুব কঠিন ভাবে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে বা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। অ্যাজ বিফোর, পূর্বের মতো। হি ইজ হ্যাভিং সেভার চেস্ট পেইন অ্যাগেইন, তার পুনরায় আবার কিছুটা চেস্ট পেইন। চেস্ট মানে কি? বুক ব্যথা না? চেস্ট পেইন মানে বুক ব্যথা শুরু হয়েছে বা আছে। ডক্টর আই সি, আমি ডক্টর বললো আই সি, আমি দেখি। মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দা এক্সামিনেশন টেবল, আপনি কি এক্সামিনেশন টেবিলে শুতে পারবেন? এক্সামিনেশন টেবিলে শুতে পারবেন? প্লিজ, ওকে, লেটস শিওর, লেটস সি, চলো দেখি। ডু ইউ ফিল এনি পেইন হিয়ার, আপনি কি পুনরায় কোনো ব্যথা অনুভব করতেছেন? তোমরা কি পড়া শুনতেছ? হ্যাঁ স্যার। ওকে। জহির বলতেছে ও, জহির কি Yes, বললো? sir. ও, আমরা যেমন ও। ব্যথা পেলে একটু ও বলি না? ও বলি না? ও বললো। হ্যাঁ স্যার। ডক্টর অ্যান্ড দেয়ার, জহির, ওস, জহির বলতো ওস, আবার একটু সে দুঃখ অনুভব করছে, কষ্ট অনুভব। ডক্টর অল রাইট, সব ঠিক আছে। আই অ্যাম প্রেসক্রাইবিং আ মেডিসিন, আমি আপনাকে একটা মেডিসিন লিখে দিচ্ছি। আর টেক ওয়ান ট্যাবলেট ইন দা মর্নিং অ্যান্ড অ্যানাদার এট নাইট বিফোর মিলস, মানে রাতে খাওয়ার পূর্বে একটা খাবেন এবং সকালে একটি ট্যাবলেট খাবেন বা নিবেন। এখানে টেক মানে খাওয়া, এখানে টেক মানে কি? হ্যালো, এখানে টেক মানে খাওয়া, এখানে টেক শব্দের অর্থ কি হবে? খাওয়া। খাওয়া। তাহলে লিখেন টেক ওয়ান ট্যাবলেট ইন দা মর্নিং অ্যান্ড অ্যানাদার এট নাইট বিফোর মিলস। স্যার এটা আন্ডারলাইন করব? হ্যাঁ, এটা করো, টেকটা করো। টেক ওয়ান ট্যাবলেট ইন দা মর্নিং। এই সাজিদ, এত লেট কেন? সাজিদের এত লেট কেন? সাজিদের লেট কেন? আই অলসো অ্যাডভাইস ইউ, আমি আপনাকে আরো উপদেশ দেই, টু হ্যাভ আ চেস্ট এক্স-রে ইমিডিয়েটলি, খুব দ্রুতভাবে একটি চেস্টের এক্স-রে করার জন্য, মানে বুকের এক্স-রে করার জন্য। ইফ পসিবল, যদি সম্ভব হয়, ছবি আমাকে দেখাবেন, দা এক্স-রে রিপোর্ট, যদি সম্ভব হয় এক্স-রে রিপোর্টটা আমাকে দেখাবে টুডে ইন দা ইভিনিং, আজকে বিকেলে। ওকে, ধন্যবাদ। রবি বলতেছে ওকে, ঠিক আছে। ডক্টর, ডাক্তারকে বললো থ্যাংক ইউ, ধন্যবাদ। ডক্টর সি, ইউ আর ওয়েলকাম, ডক্টর বললো আপনাকে স্বাগতম বা ইউ আর ওয়েলকাম। তোমার পরের পদ্ধতিতে দেখো সি নাম্বারটা আছে, সি আছে, ডি আছে, এই দুটো টিক চিহ্ন দাও। সি এবং ডি তোমরা বাসায় বসে এগুলো সলভ করবে। সাজিদ দেখতেছ সি এবং ডি টিক চিহ্ন দিয়েছো সাজিদ? স্যার। হ্যাঁ। নাসিমা Yes, আক্তার, sir. নাসিমা আক্তার, Yes, এটা sir. কোন, এটা একটা ছেলের নাম তো না? নাসিমা আক্তার আমাদের স্টুডেন্ট না, না মেয়ের নাম? হ্যাঁ স্যার। সায়েম, সায়েম, সায়েম আচ্ছা কি ছেলের নাসিমা? নাম স্যার। হ্যাঁ, না না, নাসিমা, আমি না। এটা কে? নাসিমা আক্তারটা কে? হ্যালো, আয়ান মনে হয়। স্যার সঞ্জিত, সঞ্জিত। এটা সঞ্জিত, সঞ্জিত, সঞ্জিত। তুমি লাইভে আসো তো, দেখি তো তোমাকে, আমি তোকে চিনতেছি না। হ্যালো,
হ্যালো, তো সি এবং ডি নাম্বার তোমরা কি টিক চিহ্ন দিয়েছো সবাই? এটা কি সঞ্জিত নাকি? তোর এই নামের এই অবস্থা কেন তোর? হ্যাঁ সঞ্জিত, তোর নাম এই মেয়েদের নাম স্যার এই মেয়েদের নামে কেন নাম? স্যার মেয়েদের নাম দিই নাই তো স্যার। এটা কার নাম এটা? স্যার আমি স্যার ভুলে স্যার নাজিমা আক্তার চলে গেছে স্যার। আমি আমার নামটা দিতে চাই স্যার। এই নাম চেঞ্জ করে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আমি তো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে ইয়েস স্যার। কে স্টুডেন্ট না। যাই হোক, তো এখানে সবাই সবাই মনে করে মেয়ে স্যার। আনসার দ্য ফলোইং কোশ্চেনস। হু আর টকিং ইন দ্য ডায়ালগ? এই ডায়ালগে কে কথা বলতেছে? রবি এন্ড দ্য ডক্টর, না? আর ডক্টর টকিং ইন দ্য ডায়ালগ, ডায়ালগে কথা বলছে, তার ডায়ালগ করতেছে। হোয়ার ডাজ দ্য ডায়ালগ টেক? এই ডায়ালগটা কোথায় সংঘটিত হয়েছিল? কোথায়? এটা একটা ক্লিনিকে, না? Dialogue talks The হ্যাঁ, স্যার। dialogue takes place. হবে the dialogue takes place at the doctor's clinic. তো ডক্টরের Clinic. ক্লিনিকে। তো এভাবে তোমরা এগুলো সলভ করতে পারবে না আনসার গুলো? পারবে। তারপরে পরবর্তী পেজে আসো। পরবর্তী পেজে হচ্ছে লেসন 5। লিখো লেসন 5। হ্যাঁ বলো। হ্যালো, স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো প্রশ্ন কি বলো? স্যার আমাদের কি কুইজ পরীক্ষার জন্য শীট দিবে? শীট আনতে হবে নাকি এমনিতে পরীক্ষা হবে? না, এখনো এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তোমরা সবাই অ্যাডভান্স কিনে ফেলছো না? অ্যাডভান্স গাইড। হ্যালো, না স্যার আমি কিনি না, কিনবো। এই অ্যাডভান্সটা Yes, কিনে sir. ফেলো। অ্যাডভান্স অনুসারে প্রশ্ন করা হবে। এই যে আমি এখানে নাম লিখে দিচ্ছি, আর তোমরা সবাই অ্যাডভান্সটা কিনবা। ওকে স্যার ইয়েস স্যার। ওকে। স্যার তোমাদের এই যে বইয়ের কত পৃষ্ঠাতে পাচ্ছেন যে? এখন তো লেসন 5 বের করো। লেসন 5 পরবর্তীতে লেসন 5 ইউনিট 3 লেসন 5 আর লেটার ইউনিট 3। জি স্যার পাইছি। এসো। তো এখানে জি স্যার। তো এখানে আমি তোমাদেরকে আজকে একত্রে কয়েকটা এই টপিক দেখাই দিব যাতে তোমাদের প্রবলেম না হয়। তো এটা বের করছো? লেসন 5 বের করছো না সবাই? হ্যাঁ স্যার। তাহলে আমি একটু পড়ি, দেখো। আর যেখানে আন্ডারলাইন করতে বলবো সেখানে অবশ্যই আন্ডারলাইন করবে। ওকে ওকে স্যার। ডিয়ার সোহেল, আই এম সরি টু কুড নট রিপ্লাই টু ইউ লেটার আর্লিয়ার। আমি তোমার চিঠিতে উত্তর দিতে পারিনি, এজন্য আমি দুঃখিত। ওকে, this is because last week there was a tragedy in our family. আমাদের ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়েছিল। My father died of lung cancer. আমার বাবা লাংস ক্যান্সারে মারা গিয়েছে। মানে ফুসফুসের ক্যান্সার। লাংস ক্যান্সার মানে কি? ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার। He used to smoke heavily. এটা আন্ডারলাইন করো। He used to smoke heavily. He used to smoke heavily. সে মারাত্মকভাবে ধূমপানে আসক্ত ছিল বা ধূমপান করত। মানে অতীতে কোনো কাজে যদি মানুষের অভ্যস্ত বোঝায়, সে কাজটা করতে অভ্যস্ত, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত। সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ইউজ টু ব্যবহৃত হবে। ইউজ টু। মনে থাকবে? হ্যাঁ স্যার। এটা আন্ডারলাইন করো। He got the bad habit for his college days. সে তার এই খারাপ অভ্যাসটি পেয়েছিল কলেজের দিনগুলো থেকে। Recently, সাম্প্রতিককালে, my mother and I were very worried. My father এবং আমি খুব চিন্তিত ছিলাম about father's worsening health condition. বাবার এই খারাপ স্বাস্থ্যের অবস্থা দেখে। He was having continuous chest pain. তার ছিল বুকের ব্যথা, মারাত্মকভাবে যে তার বুকের ব্যথাটা সেটা কি বেড়ে যাচ্ছিল। তার ডক্টর showed him, ডক্টর তাকে দেখিয়েছিল his chest x-ray, তার এই বুকের এক্স-রে। there were dark mark on his lungs. তার লাংসের উপর একটি কালো দাগ আছে। এটা আন্ডারলাইন করো। there were
ডার্ক মার্কস তার লাঞ্চের ভিতরে কি কালো দাগের দেখা দিয়েছে the doctor explained to him that ডক্টর কাছে ব্যাখ্যা করলো যে the marks are the sign of lung cancer এই চিহ্নগুলো হচ্ছে লাংস ক্যান্সার এটা আন্ডারলাইন করো the marks are the sign of lung cancer চিহ্নগুলো হচ্ছে লাংস ক্যান্সার তোমরা আন্ডারলাইন করতেছো হ্যালো হ্যাঁ স্যার তারপরে দেখো he also explained that সে আরো ব্যাখ্যা করলো যে poisonous substance একটি বিষাক্ত পদার্থ called nicotine is in tobacco leaves তামাক পাতা টোবাকো লিভস মানে কি এটা আন্ডারলাইন করো টোবাকো লিভস মানে তামাক পাতা টোবাকো লিভস মানে তামাক পাতা তামাক পাতায় কি থাকে তামাক পাতা একটা পদার্থ থাকে সেই পদার্থটার নাম হচ্ছে নিকোটিন যেটা আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ওকে and cigarettes are made from tobacco leaves and cigarette বা বিড়ি এটা টোবাকো লিভস দিয়ে তৈরি এই তোমরা কি আবার সিগারেট বিড়ি খাও নাকি না না স্যার এগুলো তো না আমি খাই না বর্তমান সময়ে স্কুলের ছেলেরা বেশি খায় বর্তমান সময়ে ছোট ছোট হ্যাঁ স্যার আমাদের স্কুল খামিচ্ছে রাখে না না আমাদের কিন্তু আমাদের স্কুলের ছেলেগুলো ভালো না আমার থেকে ভাই হ্যাঁ স্যার সঞ্জিত বেড়া স্যার দেখছেন স্যার মিঠা স্যার আমাকে করতেছে স্যার বুঝতে পারছি ওকে সঞ্জিত তুমি রিক্সা করে যাই যে কাম নাই তো তো যারাই সিগারেট খায় তাদের সাথে চলবে না ঠিক আছে তাদের সাথে মিশবে না কখনো ওকে হ্যাঁ স্যার তাহলে ওদের ওই অভ্যাসটা তোমার ভিতরে চলে আসবে ওদের ওই অভ্যাসটা তোমাদের ভিতরেও চলে আসবে তারপর দেখো চলে আসবে when a person smokes cigarette যখন একজন ব্যক্তি সিগারেট পান করে বা ধূমপান করে ঠিক আছে this nicotine enters into his lungs এই নিকোটিন গুলো তার লাংসে প্রবেশ করে with every puff প্রত্যেকটা টানে প্রত্যেকটা পাপ মানে এখানে টান দেয়া প্রত্যেকটা টানের সাথে মানে টান দিয়ে ধোয়াটা ভিতরে নেয় না মানুষ সিগারেট খাওয়ার সময় মানে প্রতিটি টানের সময় এই নিকোটিনটা তার দেহের ভিতরে ঢুকে if anybody smokes cigarettes for years বছরের পর বছর যাবত যদি লাঞ্চে যায় স্যার সিগারেট ধূমপানটা করে নিকোটিন কজেস লাংস ক্যান্সার এই নিকোটিনটা তার লাংস ক্যান্সার সৃষ্টি করে both mother and I tried to stop মা এবং আমি দুইজনই এটা থামানোর চেষ্টা করেছিলাম from smoking বাবাকে ধূমপান থেকে আমি এবং মা দুইজনই কি করেছিলাম চেষ্টা করেছিলাম he never listened to our request সে কখনো আমাদের এই অনুরোধ শুনেনি ওয়ার্নিংস আমাদের এই সতর্কতা শুনেনি he died an untimely death সে এই আনটাইমলি ডেথ মানে অকাল মৃত্যু তার যে আনটাইমলি ডেথটা হলো অকাল মৃত্যুটা হলো এটার মতো কারণটা কি লাংস ক্যান্সার এটার কারণটা কি সিগারেট লাংস ক্যান্সার লাংস ক্যান্সার এই লাংস ক্যান্সারটা কেন হলো সিগারেট খাওয়ার কারণে ধূমপান করার সিগারেট খাওয়ার জন্য কারণে লেট মি টেল ইউ দ্য কারণে। ট্রুথ তুমি কি আমাকে সত্য বলতেছো মাই ফাদার ডেথ ইজ এ গ্রেট শক ফর আস আমাদের বাবার মৃত্যুটা আমাদের জন্য খুবই কি একটা শোকের ইউ নো তুমি জানো উই আর এ বিগ ফ্যামিলি অফ 7 আমরা জানি তোমরা জানো বা আমরাও জানি যে আমাদের ফ্যামিলিটা হচ্ছে 7 জন মেম্বারের একটি বড় পরিবার মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার আমার বাবা ছিল একমাত্র উপার্জনকারী ব্যক্তি ইন দ্য ফ্যামিলি এই পরিবারে we are now broke আমরা এখন ভেঙে গিয়েছি and we don't know how we are going to survive এবং আমরা জানি না আমরা কিভাবে বেঁচে থাকবো টিকে থাকবো সেটা আমরা জানি না জানি না। যাই হোক God is merciful সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা দয়ালু we are trying to recover from the আমরা
এই শখ থেকে দুঃখটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। ওকে, রাইট মি when you have the time, যখন তোমার সময় থাকে তুমি আমাকে লিখবে। give my regards to your parents, তোমার পিতামাতার প্রতি আমার সালামটা জানাবে। তাহলে এই প্যাসেজটির আজকে আলোচ্য বিষয় কি বলো তো? হ্যালো, আজকে আমাদের এই প্যাসেজটির আলোচনার বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই তোমার ফ্রি ফ্রম স্মোকিং, ধূমপান থেকে মুক্ত থাকতে হবে, যাতে নিকোটিন কোনোভাবেই আমাদের দেহে প্রবেশ করতে না পারে। নিকোটিন যাতে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। ওকে, না পারে। না পারে। এজন্য যারা ধূমপান করে তোমরা তাদের সাথে মিশবে না, তাদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকবে, তাদের কাছ থেকে দূরে থাকবে। দূরে থাকবে। ওকে, পরবর্তীতে লেখো লেসন 6, তারপর লিখো লেসন 6 লিখো। লেসন 6, ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ ফিজিক্যাল এক্সারসাইজ লিখো, লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ। এই স্যার, হামিদ স্যার, ইয়েস স্যার। শুনতেছো সবাই কথা? ইয়েস স্যার, শুনতেছি স্যার। এখন তাহলে লেসন 6 করব আমরা, ফিজিক্যাল এক্সারসাইজ। সবাই বের করছো? হ্যাঁ স্যার। ফিজিক্যাল এক্সারসাইজ প্যাসেজটা বের করে এখানে দেখো কোশ্চেন আছে এবং কোশ্চেন আনসার গুলো টিক চিহ্ন দাও। সবাই কোশ্চেন আনসার গুলো যেগুলো এখানে আছে টিক চিহ্ন দাও। কোশ্চেন স্যার দিছি। টিক চিহ্ন দিছো? ওকে, ঠিক আছে। তোমরা এটা বাসায় বসে একটু ভালোভাবে দেখবে, পড়বে। আমি তোমাকে এটা সম্পর্কিত এখন একটা স্লাইড শেয়ার করব। সবাই তো খাতা কলম রেডি করতে, তাই না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। স্লাইড দেখতেছো সবাই? স্যার হ্যাঁ দেখতেছি। ওকে, প্রথম আমরা দেখতেছি কি করতে স্টুডেন্টরা না। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিক্সেলস? তুমি পিক্সেল গুলো কি দেখতেছো? এক একটা এক্সারসাইজের দৃশ্যটা এগুলো। হ্যালো হ্যালো স্যার, কথা বুঝতে। এগুলো এক একটা এক্সারসাইজের দৃশ্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো প্রথম যে পিক্সেলটা দেখতেছো, প্রথম পিক্সেল আমি এখানে কার্সর দেখেছি। হ্যাঁ, 34 তোমরা দেখতেছো? হ্যালো, হ্যাঁ স্যার দেখতেছি। দেখতেছি স্যার। এই একটা পিক্সেল দেখো, তারপরে এই একটা পিক্সেল কি দৌড়াচ্ছে, আরেকটা ব্যায়াম করতেছে, আরেকটাও ব্যায়াম এক্সারসাইজ না। এখানে দেখো প্রশ্নগুলো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিক্সেল? তুমি পিক্সেল গুলোতে কি দেখতেছো? তুমি লিখবা আই ক্যান সি ইন দ্য পিকচারস মেনি আইটেমস অফ জিম। জিমের বিভিন্ন আইটেম বা ফিজিক্যাল এক্সারসাইজ বলতে পারো। ডু ইউ গো টু প্লে অ্যারাউন্ড গ্রাউন্ড ডেইলি? তুমি কি প্রতিদিন মাঠে খেলাধুলা করো? ইয়েস স্যার। সাইন প্রতিদিন মাঠে খেলো? স্যার মাঝে মাঝে খেলি। কোন মাঠে? প্যারেড? প্যারেড মাঠে খেলি হ্যাঁ। সানজিৎ কোন মাঠে খেলো? স্যার আমি বাইরে না স্যার, বাসাতে। তারপর দেখো টুডেস টপিক ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমাদের টপিকটা হচ্ছে আজকে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে। আমরা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কথা বলবো। Learning outcomes. By the end of the lesson, the learners will be able to ask and answer questions
explain the text, write the usefulness and importance of physical exercise. আমরা কি দেখতেছি এখানে? একটা ছেলে ব্যায়াম করতেছে না? এক্সারসাইজ করতেছে স্যার। এক্সারসাইজ। ব্যায়াম। Yes, sir. এক্সারসাইজ, জিম। এক্সারসাইজ। পারো এই ব্যায়ামটা কি তোমরা পারো? এই এক্সারসাইজ কি সবাই পারো? স্যার ফিজিক্যাল। আমি পারি। তাহলে প্রথমে এগুলো লেখা শুরু করো এখন। ফিজিক্যাল। ফিজিক্যাল শব্দের অর্থ শারীরিক। ফিজিক্যাল শব্দের অর্থ কি? শারীরিক। শারীরিক। Of the body or pertaining relative to the body. এটার meaning কি হবে? Physical means of the body or pertaining জি আপা। relating to the body. Okay? লিখেছো সবাই? সবাই কি লিখেছো? এই কথা বলবে কেন? সবাই লিখেছো? Yes, sir. Okay. Physical exercise. Physical exercise means physical exercise in any bodily activity that enhances or maintains physical fitness and overall health and wellness. এটা লিখে ফেলো। ফিজিক্যাল এক্সারসাইজ দ্বারা কি বোঝাবে? ফিজিক্যাল এক্সারসাইজ লিখে হাইফেন দিবে, তারপর লিখবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এনি বডিলি অ্যাক্টিভিটি দ্যাট এনহ্যান্স অর মেইনটেইনস ফিজিক্যাল ফিটনেস and overall health and wellness. লিখেছো সবাই? Yes, sir. Okay. Benefit, তারপর লিখো benefit, something that promotes or enhance well-being and advantage. Something that promotes or enhance well-being and advantage. The benefit of physical exercise is that it keeps a healthier, happier life to human. তোমাদেরকে নিচেটুকু লিখতে হবে না, তোমরা এতটুকু লিখো, something that promotes or enhance well-being and advantage. বেনিফিট দিয়ে হাইফেন লিখবে, বেনিফিট লেখার পর একটা হাইফেন দিবে, তারপরে এগুলো লিখবে। লিখতেছো? এই সম্পূর্ণ কোথায় আজকে? সম্পূর্ণ কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ নাই লাইনে? হ্যালো, সম্পূর্ণ নাই আজকে? লিখছো সবাই? চল লিখছি। ওকে, তারপর দেখো পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি মিন্স কি হবে? অর্ডারলিনেস, বিং অন টাইম। পাংচুয়ালিটি হবে punctuality means
Punctuality means কি? Orderliness, being on time. Okay? লিখছো সবাই? এই লিখছো? সঞ্জিত লেখা হয়ে গেছে? Yes, sir, লিখছি। ওকে। স্ট্রেস, Yes, sir. স্ট্রেস, তারপর লিখো স্ট্রেস। স্ট্রেস, TREECS, স্ট্রেস, টু লেট দেন। স্ট্রেস মানে টু লেট দেন, মানে বড় করা, ওয়াইডেন, প্রশস্ত করা, অর ডিস্টেন্ট শেপ, একটু দূরত্ব করা, মানে প্রসারিত করা। আমরা এরকম প্রসারিত করি সেটা। টু লেট দেন, ওয়াইডেন। স্ট্রেস মিন্স টু লেট দেন, ওয়াইডেন। লিখে ফেলছো? আজি একটা ভালো দেখো আসি দেখতে পারি তাহলে আমাকে পাবো আমি দেখতে পারি তো লেখা শেষ। এখানে পিক্সেল গুলো দেখো, এগুলো হচ্ছে হেলদি ফুডস। পিক্সেল গুলো দেখতেছো স্ক্রিনে? বিজ্ঞান ফরাসিটা হেলদি ফুডস, ডবল বিজ্ঞান proper rest and sleep, proper rest and sleep, regular physical exercise. পিক্সেল তোমরা দেখতেছো সবাই এগুলো? হ্যালো, তোমরা কি পিক্সেলে দেখতেছো সবাই এগুলো? Different types of physical exercise. এখানে কিছু physical exercise দেখো। হ্যালো, তোমরা পিকচার গুলো দেখতেছো? Yes, sir. দেখো এখানে Yes, sir, দেখতেছি। প্রথমটা সুইং, ক্রিকেট খেলা, এটা নন এক্সারসাইজ। এখানে গ্রাম ওয়াইড এক্সারসাইজ, এগুলো হচ্ছে কিছু তোমার এগুলো দেখো ফিজিক্যাল এক্সারসাইজ। এটা ফিজিক্যাল এক্সারসাইজের অন্তর্ভুক্ত এগুলো। Why do we need physical exercise? আমাদের কেন ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন? We need physical exercise for fit working, to get energy, শক্তি পেতে, to be cheerful, আনন্দপূর্ণ হতে, to fit for work, কাজের জন্য ফিট হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কি ফিজিক্যাল এক্সারসাইজ দরকার না? এখানে পিক্সেল গুলোর সাথে তোমরা এগুলো মিল করে দেখো। প্লেইং স্পোর্টস, সুইমিং, স্কিপিং। স্কিপিং তো বুঝো, মানে রশি দিয়ে যে লাফ দেয় এটাকে বলে কি স্কিপিং বলে না? জগিং, জগিং করতেছি দেখো। তারপরে ওয়াকিং, ওয়াকিং তো বুঝো। স্ট্রেচিং, সেটাও বুঝো তোমরা। এগুলো সবগুলোই হচ্ছে কি একটা একটা ফিজিক্যাল এক্সারসাইজের এক্সাম্পল। এখন তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক্সেল গুলো তো অলরেডি দেখতেছো, তাই না? এগুলো সবগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের অন্তর্গত। হ্যালো, এই সঞ্জীব, কথা শুনতেছো? Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir, শুনতেছি স্যার। ওকে, Hello? হ্যাঁ, কথা শুনতেছো? Yes, sir.
তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে আমি কিছু তোমাদেরকে কি কি ভাষায় পড়বে সেটা দেখো। প্রথমে ওয়ার্ড মিনিং আমি যে প্যাসেজগুলো আমি কত থেকে আজকে পড়াইছি মনে আছে? লেসন 4 থেকে লেসন 6, না? লেসন 4 থেকে লেসন 6 পড়িয়েছি আজকে, তাই না? লেসন 6 यस স্যার। প্রথমে তোমরা ওয়ার্ড মিনিং গুলো এখানে খুঁজে খুঁজে কয়েকবার রিডিং করবে, ওয়ার্ড মিনিং গুলো লিখবে। লিখো ওয়ার্ড মিনিং, এখান থেকে খুঁজে খুঁজে ওয়ার্ড মিনিং গুলো দেখবে। স্যার হ্যালো বলো। আমাদের যে এক্সামটা হবে সেটা কি আমাদেরকে স্কুল থেকে খাতা হবে নাকি বাসা থেকে খাতা দিয়ে লিখে হবে? এটা অনলাইনে পরীক্ষা হবে, অনলাইনে। সেটা তো জানি অনলাইনে হবে না, খাতা যে পরীক্ষার খাতাটা থাকবে সেটাকে আমরা স্কুল থেকে আনবো? এটা আমি সঠিক জানি না, তোমরা ওই স্কুলে অ্যাসিস্ট্যান্ট স্যারের সাথে কথা বলে জেনে নিও। আর অ্যাডভান্স বইটা ভালোভাবে ফলো করবে, অ্যাডভান্স, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি আজকে নিয়ে যাবো। এখন কি করো তোমরা ওয়ার্ড মিনিং গুলো লিখবে, তারপরে এখানে যে কোশ্চেন গুলো আছে ফাঁকে ফাঁকে অনেকগুলো, সেই কোশ্চেন গুলো অবশ্যই লিখবে খাতায়, লিখে আনসার গুলো লিখবে, তারপরে সলভ করবে, ঠিক আছে? আমাকে বিকেলে পাঠাবে। স্পেশালি সিলেবাসে চেঞ্জ হয়েছে, শর্ট সিলেবাস এখন আগে যেটা ছিল ওটা তো আর থাকবে না। কথা বুঝতে পারছো সবাই? আগে ক্লাস Yes, sir. থাকবে ওই ক্লাস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, ঠিক আছে? যেগুলো আসছে সেগুলো স্যার আমি এখন তোমাদেরকে লিখে আসতেছি। আবার নতুন তোমাদের এখন এই আগামী দিনে যেগুলো হবে কাজ হচ্ছে, ওখানে অলরেডি পড়া পড়ে অন্য জিনিস বলতে রুটিনটা আমাকে বলো তো শালদীপ বলো তুমি খাতায় কি কি লিখছো, আমি কি কি বলছি বলো তো শালদীপ। রুটিন আর পরীক্ষাও চেঞ্জ হবে না স্যার, ওটা তো রেগুলার নেই শালদীপ পরীক্ষাও কিন্তু আগে বলে থাকবে। শালদীপ বলো। আমি বাহির আমি অ্যাকসেপ্ট করে বসেছি। শালদীপ, শালদীপ কথা শুনতেছো না? সায়েম, সায়েম কথা শুনতেছো? হ্যালো সায়েম, तीन सर लॉगिन कर कर गए तो यार मुझे प्रॉब्लम है क्या फेस करो ब्लैक क्लास ये बुक के फेस करो